প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি কোঅর্ডিনেশন কম্পাউন্ডস নিয়ে আলোচনা করছিলাম কেমিস্ট্রি অফ দ্য এলিমেন্টস কোর্সের। আজকে আমরা নমেনক্লেচার অফ দ্য কোঅর্ডিনেশন কম্পাউন্ডস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের নেমিংয়ের জন্য ইউপ্যাক অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি সংস্থা নিয়ম অনুযায়ী কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের নামকরণকে তিনটি ভাগে ভাগ করা হয়। আমরা তিনটি ভাগে ভাগ করি এটি আলোচনা করব। সাধারণত কোঅর্ডিনেশন কমপ্লেক্স বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের নামকরণের ক্ষেত্রে দেখা যায় যে তাদের প্রথমেই লিগ্যান্ড সমূহের নামকরণ থাকে, এরপরে থাকে কেন্দ্রীয় ধাতব আয়নের বা মেটাল অ্যাটমের নামকরণ। এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের ক্ষেত্রে তাহলে প্রথমে আসবে লিগ্যান্ডের নামকরণ। তাহলে আমরা এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডসগুলোকে আমরা একটু আগেই বলেছি যে তিনটি ভাগে তাদের নামকরণ নিয়ে আলোচনা করা হয়, তাদের নামকরণ ঠিক করা হয়। নাম্বার 1, নেমিং অফ দ্য লিগ্যান্ডস। প্রথমে আসবে নেমিং অফ দ্য লিগ্যান্ডস। খেয়াল করো, নেমিং অফ দ্য লিগ্যান্ডস। নাম্বার 2, নেমিং অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম। নেমিং of the central metal atom. Number 3, naming of the complex. Naming of the complex compound. Complex compound. নেমিং অফ দ্য কমপ্লেক্স কম্পাউন্ডস। এই তিনটি ভাগে আমরা আলোচনা করব। প্রথমে আসি নেমিং অফ দ্য লিগ্যান্ডস। নেমিং অফ দ্য লিগ্যান্ডসের ক্ষেত্রে খেয়াল করো, এটিকে আবার কয়েকটি ভাগে আলোচনা করে আমরা একটি ব্যাখ্যা করব। সেটি হলো, প্রথমে হলো নেমিং অফ দ্য লিগ্যান্ডসের ক্ষেত্রে নাম্বার 1, naming of the anionic ligand. Number 1, naming of the anionic ligand. আমরা গত ক্লাসে লিগ্যান্ড সম্পর্কে বলেছিলাম, তারপরে নেমিং অফ দ্য অ্যানায়নিক লিগ্যান্ডস। নেমিং অফ দ্য অ্যানায়নিক লিগ্যান্ডসের ক্ষেত্রে তোমরা খেয়াল করবে যে অ্যানায়নিক লিগ্যান্ডসের নামকরণ কিন্তু এক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা তাদের জেনারেল নেম, যেমন ফ্লোরিন, এটা ফ্লোরাইড বলতাম, এটি একটি নেগেটিভ লিগ্যান্ড। হ্যাঁ, এই নেগেটিভ লিগ্যান্ড এখানে কিন্তু ফ্লোরাইড হবে না, এটি চেঞ্জ হয়ে এটি হবে ফ্লোরো। নাম হবে ফ্লোরো। খেয়াল করো, এখানে আমরা লিখব ফ্লোরো। যেমন Cl মাইনাস যদি থাকে তাহলে সেটি হবে ক্লোরো। যদি ব্রোমাইড থাকে, ব্রোমিন Br মাইনাস থাকে, তাহলে সেটি আমরা লিখব ব্রোমো। যদি আয়োডাইড এরকম আয়োডিন মাইনাস থাকে তাহলে সেটা হবে আয়োডো। ঠিক একইভাবে সায়ানাইড যদি থাকে এটি লিখব সায়ানেটো, এটি লিখব সায়ানো। হ্যাঁ, সায়ানাইড যদি থাকে এটি হলো সায়ানো। সি, খেয়াল করো, এটি হবে সায়ানো। আর যদি CH3
এসিটেট আয়ন থাকে তাহলে সেটি হবে এসিটেটু। এগুলি সব মানে স্মল লেটার, এসিটেটু, এসিটেটু। যদি তোমার অক্সালেট থাকে C2O4 2-, এটি আমরা বলি অক্সালেট আয়ন, এটি অক্সালেটু, অক্সালেটু, অক্সালেটু। যেমন যদি নাইট্রো, এটা দেখো, এটা যদি নাইট্রেট আয়ন থাকে, না এটা হলো নাইট্রাইটু, এটা হলো নাইট্রাইটু। এরকম যদি নাইট্রেট আয়ন থাকে এটা হলো নাইট্রেটু, নাইট্রেটু। আবার যদি তোমার এখানে দেখো যদি হাইড্রোক্সিল থাকে OH-, এটা হাইড্রোক্সো। তাহলে এই হলো নেমিং অফ দা অ্যানায়নিক লিগ্যান্ডস। তাদের যে জেনারেল নেম সেটি কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল, তাদের সবার শেষে একটা ও যুক্ত হলো। এখানে দেখো ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, হাইড্রোক্সো, সায়ানো, এসিটেটো, অক্সালেটো, নাইট্রাইটো, নাইট্রেট। এইভাবে তাদের অ্যানায়নিক লিগ্যান্ডগুলো নামকরণ করতে হবে। এবার আমরা যাব নাম্বার 2 হলো নেমিং অফ দা নিউট্রাল ইনঅর্গানিক লিগ্যান্ডস। নিউট্রাল মলিকুলগুলো যদি থাকে, নিউট্রাল মলিকুলগুলো নাম্বার 2 নেমিং অফ দা নিউট্রাল, এটা দেখো নিউট্রাল ইনঅর্গানিক মলিকিউলস, এরা কিন্তু নামগুলো মলিকিউলস লিগ্যান্ডস, যেগুলো ইনঅর্গানিক লিগ্যান্ডস, যেগুলো মলিকুল হিসেবে থাকে। যেমন আমরা জানি পানি, এটি হবে HO, HO, খেয়াল করো একোয়া। যদি অ্যামোনিয়া থাকে এটা হলো এমিন, এমিন। যদি CO গ্রুপ থাকে এটা কার্বনিল। যদি নাইট্রো গ্রুপ থাকে এটা নাইট্রোসিল, নাইট্রোসিল। যদি ডাইরেক্ট নাইট্রোজেন থাকে এটা ডাইনাইট্রোজেন। যদি নাইট্রোজেন থাকে তাহলে সেটা হলো ডাইনাইট্রোসিল। তাহলে এইগুলো হলো নিউট্রাল লিগ্যান্ডগুলো নামকরণ। তাহলে এইভাবে নিউট্রাল লিগ্যান্ডগুলো নামকরণ করতে হবে। এরপরে আসবে নাম্বার 3 হলো তোমার নেমিং অফ দ্য ক্যাটায়নিক লিগ্যান্ডস। নেমিং অফ দ্য ক্যাটায়নিক লিগ্যান্ডস। Inorganic ligands. Number 3, naming of the cationic ligands.
ক্যাটায়নিক লিগ্যান্ডস গুলো কি কি সেগুলো একটু দেখে নাও। যেমন যদি হাইড্রোজেন একটি প্রোটন গেইন করে তখন সে একটি লিগ্যান্ড হিসেবে কাজ করে, এটা হলো হাইড্রাজিনিয়াম। হাইড্রাজিনিয়াম। যদি NO+ থাকে তাহলে সেটা হলো নাইট্রোসিলিয়াম। যদি NH4+ থাকে এবং সেটি যদি লিগ্যান্ড হিসেবে কাজ করে, এটা কিন্তু অ্যামোনিয়াম হবে না, সেখানে হবে এটি অ্যামোনিয়ামই থাকবে, অ্যামোনিয়াম। এটি হলো তোমার ক্যাটায়নিক লিগ্যান্ড। এরপরে আসবে নেমিং অফ দা অর্গানিক লিগ্যান্ডস। এখানে দেখো ইনঅর্গানিক লিগ্যান্ডস ছিল, আমরা নামকরণ করছি। নেমিং অফ দা অর্গানিক লিগ্যান্ডস। তোমরা এটি জানো যে যেমন ইথিলিন ডায়ামিন অর্গানিক লিগ্যান্ডস, তাদের কিন্তু তাদের এবং তোমার অর্গানিক ফ্রি রেডিক্যালস গুলো যেগুলো থাকবে তাদের ওন নেম সেগুলো থাকবে। অর্গানিক ফ্রি রেডিক্যাল যেমন আমরা জানি, যেমন মিথাইল, এটি মিথাইল নেম হিসেবে থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে, এটি মিথাইল। যদি ইথাইল থাকে C2H5 তাহলে সেটি ইথাইল হবে। খেয়াল করো সেটি কি হবে, অর্গানিক ফ্রি রেডিক্যাল গুলো তাদের অ্যাজ ইট ইজ নেমই থাকবে। অর্গানিক নিউট্রাল মলিকুলস গুলোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাদের নামই ইউজ করা হয়। যেমন মনে করো আমরা যদি দেখি C6H5, এটিকে বলা হয় ফিনাইল, এটা ট্রাইফিনাইল ফসফাইন। দেখো ট্রাইফিনাইল ফসফাইন। আবার পিরিডিন থাকলে পিরিডিন, ডাইরেক্ট পিরিডিন C6, এটা দেখো C5H5N, C5H5N, এটা পিরিডিন থাকবে। এটা আমরা বলছি ট্রাইফিনাইল ফসফাইন, ট্রাইফিনাইল ফসফাইন, এটা দেখো HINE, আর এটা পিরিডিন থাকবে, পিরিডিন। এটা হলো তাদের অর্গানিক লিগ্যান্ডসের নামকরণ। এরপরে দেখো যদি তোমার কি থাকে, এটাকে আমরা সংক্ষেপে PY লিখি, পিরিডিনটাকে লিখি PY। আবার আছে তোমার ইথিলিন ডায়ামিন, ডাইরেক্টলি আমরা EN লিখি, ইথিলিন ডায়ামিন। দেখো ইথিলিন ডায়ামিন হলো NH2 CH2 CH2 NH2, এটা হলো ইথিলিন ডায়ামিন। এটা ইথিলিন ডায়ামিন, এটিকে আমরা EN লিখি। ঠিক এইভাবে তাদের অর্গানিক লিগ্যান্ডসের নামকরণ যেটা থাকবে সেটাই হবে। এরপরে আসবে অর্ডার অফ নেমিং লিগ্যান্ডস। এই যে আমরা লিগ্যান্ডগুলো লিখলাম, তাদের এই লিগ্যান্ডের নাম লেখার ক্ষেত্রে তখন আমাদের এদের নামগুলো জানতে হবে। প্রথম জানতে হবে নেমিং অফ দ্য অ্যানায়নিক লিগ্যান্ডস, নেমিং অফ দ্য নিউট্রাল ইনঅর্গানিক লিগ্যান্ডস, নেমিং অফ দ্য ক্যাটায়নিক লিগ্যান্ডস, নেমিং অফ দ্য অর্গানিক লিগ্যান্ডস। এগুলো জানার পরে তারপরে আসবে
তাদের যদি একাধিক লিগ্যান্ড থাকে ওই কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে, তাহলে তাদের নেমিং একটা অর্ডার থাকবে সেখানে। তাহলে এই নেমিং অফ দ্য অর্ডার অনুযায়ী তোমাকে লিখতে হবে। যদি দুইটি থাকে, আবার যদি সংখ্যায় থাকে, তাহলে আমরা সেই সংখ্যাটাকে উল্লেখ করতে হবে। এখানে দেখো, যদি দুইটি অথবা লিগ্যান্ড অথবা তার চেয়ে বেশি লিগ্যান্ড থাকে, তাহলে তাদের নামের যে অ্যালফাবেটিক্যাল অর্ডার, হ্যাঁ, সেটি অনুযায়ী তোমাকে লিখতে হবে। এখানে প্রথমে লিখতে হবে যেটা দেখো, যে নেগেটিভ লিগ্যান্ডস আছে, নিউট্রাল লিগ্যান্ডস আছে, আবার যদি তোমার এই যে লিগ্যান্ডসগুলো নেমিং অর্ডার অনুসারে লিখতে হবে, এবং তাদের নামের পরে কোনো হাইফেন দেওয়া যাবে না, অর্থাৎ সরাসরি হাইফেন ভাবে সেটা লিখতে হবে। হ্যাঁ, এটা এরপরে আসো, এখানে দেখবে আরেকটা জিনিস, সেটা হলো যে যদি সংখ্যায় যদি বেশি থাকে, তখন তাদের নামের আগে যদি একটা কথা খেয়াল রাখতে হবে, যে সেটি তোমার চিলেটিং লিগ্যান্ড আর নরমাল লিগ্যান্ড। যদি চিলেটিং লিগ্যান্ডস হয়, তাদের নামের আগে সংখ্যাটা তাদের নিয়ম মেনে উল্লেখ করতে হবে। আবার যদি নরমাল লিগ্যান্ড হয়, তাহলে তাদের নামের আগে যে সংখ্যাটা সেটি আমরা যেমন তোমার লিখি। এখানে দেখো, আমরা একটা উদাহরণ দিলেই বুঝবে। যেমন এখানে আয়রন, FeCN6, আমরা এই কমপ্লেক্স আয়নটাকে নিলাম। এই কমপ্লেক্স আয়নটার ক্ষেত্রে দেখবে এটি এখানে 6টা সায়ানাইড আয়ন আছে। তাহলে 6টা সায়ানাইড আয়ন এরকম যদি থাকে, যদি তোমার 2 এর বেশি থাকে, তাহলে কি করবে, ডাই, ট্রাই, টেট্রা, ডাই, ট্রাই। যদি এখানে 2টা থাকে, যদি 3টা থাকে ট্রাই, যদি টেট্রা মানে কি, যদি 4টা থাকে পেন্টা। এখানে যদি 5টা থাকে, যদি 6টা থাকে, তাহলে হেক্সা। এইভাবে এই যে রোমান এই সংখ্যাগুলোর নাম হিসেবে তাদেরকে লিখতে হবে। যেমন এটি হলো হেক্সাসায়ান, এটার নামের আগে লিখতে হবে হেক্সাসায়ান। এরপরে তোমার কমপ্লেক্সের নেম হিসেবে আমরা পরে এটা কমপ্লিট করব, কিভাবে নামটা আসবে। এটা আমরা সেখানে আবার অন্য কথা আছে। সেখানে হলো এই যে কমপ্লেক্স যে আয়নটি, সেই আয়নটি কি ক্যাটায়নিক না অ্যানায়নিক, তার উপর বেসিস করে কিন্তু এই মেটাল অ্যাটমের নামকরণটা আবার লিখতে হবে। পরে আসতেছি আমরা মেটাল অ্যাটম। কিন্তু যদি আমরা এটা দেখলাম যে এখানে যদি সায়ানাইড এরকম তোমার এরকম লিগ্যান্ড, যেটা চিলেটিং লিগ্যান্ড না, এই চিলেটিং লিগ্যান্ড ছাড়া অন্য যে লিগ্যান্ড থাকবে, তারা যদি অধিক সংখ্যায় থাকে, একের বেশি সংখ্যায় থাকে, তাহলে তাদের নামের আগে যদি 2টা থাকে তাহলে ডাই, যদি 3টা থাকে ট্রাই, যদি 4টা থাকে টেট্রা। এইভাবে তোমাকে লিখতে হবে, অর্থাৎ তার নামের আগে ওই সংখ্যাটা বসাতে হবে। এরপরে যেটা আসবে সেটি হলো, যদি তোমার চিলেটিং লিগ্যান্ড থাকে, তাহলে তাদের নামের আগে এরকম সংখ্যা যদি থাকে, আমরা এরকম একটা উদাহরণ দিই, সেক্ষেত্রে কি আসবে দেখো। যদি তোমার চিলেটিং লিগ্যান্ডস গুলো খেয়াল করো, চিলেটিং লিগ্যান্ডস যদি থাকে, যেমন আমরা এটা যদি লিখি যে যদি 2টি থাকে চিলেটিং লিগ্যান্ডস, তাহলে তাদের ডাই, ট্রাই এগুলো কিন্তু হবে না। সেই ক্ষেত্রে তখন হবে, এখানে দেখো 2 এর জন্য হবে 20, হ্যাঁ, 2 এর জন্য হবে 20 যদি চিলেটিং লিগ্যান্ড। ফর চিলেটিং লিগ্যান্ডস, নাম্বারিং অফ চিলেটিং লিগ্যান্ডস, এটা দেখো, চিলেটিং লিগ্যান্ডস ফর চিলেটিং লিগ্যান্ডস, তাহলে সেখানে যদি 2 থাকে, 2টি থাকে, 2 এর জন্য আমরা লিখব 20। যদি 3টি থাকে দেখো, তাহলে সেক্ষেত্রে লিখব 30, সেটিও লিখব 30। আর যদি 4টি থাকে, 4 লিগ্যান্ডস থাকে, সেক্ষেত্রে লিখব টেট্রাকিস। এখানে এরপরে কিন্তু সব কিস যুক্ত হবে, টেট্রাকিস। যদি 5টি থাকে, 5, তাহলে পেন্টাকিস। যদি 6টি থাকে, 6,
6 লিগ্যান্ড যদি থাকে তাহলে সেটা হবে হেক্সাকিস। হেক্সাকিস এই কথাটি তার নামের আগে উল্লেখ করতে হবে যদি সেটা হলো যদি চিলেটিং এজেন্ট থাকে। যদি চিলেটিং এজেন্ট যদি কোনো লিগ্যান্ডের নামকরণের আগে এরকম থাকে তাহলে সেটা হবে কি তোমার এই তাদের নামের আগে এই নিয়ম মেনটেন করে তাদের সংখ্যাটা উল্লেখ করতে হবে। বিস, ট্রিস, টেট্রাকিস, পেন্টাকিস এবং হেক্সাকিস এইভাবে লিখতে হবে। যেমন আমরা একটা এখানে দেখাতে পারি, সেটি হলো এরপর দেখো আমরা যেখানে বলছিলাম যে ফর চিলেটিং লিগ্যান্ডস এখানে টেট্রাকিস, এই যে যদি তোমার একাধিক পরিমাণে লিগ্যান্ড থাকে অর্থাৎ একের বেশি থাকে তখন নামের আগে এই যে দুইটা থাকে তাহলে 2 থাকলে বিস, যদি 3টা থাকে ট্রিস, যদি 4টা থাকে টেট্রাকিস, 5টা থাকলে পেন্টাকিস, 6টা থাকলে হেক্সাকিস। আমরা একটা উদাহরণ দিলেই তোমরা বিষয়টি বুঝতে পারবে। যেমন মনে করো এটা যদি আমরা দেই কোবাল্ট, এটি দেখে নাও কোবাল্ট ক্লোরাইড। আচ্ছা এটা দেখো আচ্ছা এই যৌগটি একটু দেখো যে এখানে এই যে ইএন দেওয়া আছে, আমরা একটু আগে লিখছিলাম যে ইএনটা হলো ইথিলিন ডায়ামিন। ইথিলিন ডায়ামিন এটি একটি চিলেটিং এজেন্ট, মানে চিলেটিং লিগ্যান্ডস। যে চিলেটিং লিগ্যান্ডস থাকলে তার নামটা কিভাবে লিখতে হবে, যেমন আমরা ক্লোরিন, এটা নামকরণগুলো অর্ডার হিসেবে এটা দেখো এখানে কি আসছে লিগ্যান্ড, এটা এখানে দেখো একটা মানে নিউট্রাল মানে অ্যানায়নিক লিগ্যান্ড এখানে আসছে ক্লোরিন, তাহলে তার নামের আগে এখানে এর কিন্তু ডাইক্লোরো, আর দুইটা আছে, যেহেতু দুইটা ক্লোরিন আছে তাহলে সেটা ডাইক্লোরো, আর যেহেতু এখানে ইথিলিন ডায়ামিন যেহেতু দুইটা আছে তাহলে তার নামের আগে বিস। তাহলে লিখতে হবে তোমাকে কি দেখো ডাইক্লোরো বিস। দেখো ডাইক্লোরো বিস একবারে তোমার লিখে ফেলতে কোনো হাইফেন দেওয়া যাবে না। এরপরে যেটা হলো ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এটার নাম, তাহলে ইথিলিন ডাইএমিন, এটি এইভাবে তার নামটা লিখতে হবে। এরপরে আমরা আসছি এখন তো আমরা মেটানের নামকরণ নিয়ে বলি নাই, সেটা হলো ইথিলিন ডাইএমিন, এটি তুমি ব্র্যাকেট দিয়ে এটি শেষ করবে। তার মানে আমরা এখন লিগ্যান্ডের নামকরণটা লিখলাম। তাহলে লিগ্যান্ড দেখো যদি এইটি কিন্তু চিলেটিং লিগ্যান্ডস না, চিলেটিং না, ফলে এটা ডাইক্লোরো। আর যেহেতু এটা চিলেটিং লিগ্যান্ড তার নামের আগে এখানে দুইটা আছে তাহলে নামের আগে বিস, কোনো হাইফেন টাইফেন নাই, কোনো কমা নেই, ডাইক্লোরো বিস, তারপরে নামটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে ইথিলিন ডায়ামিন, যেটা থাকবে সেটাই তোমরা লিখবে। এরপরে যেটা নিয়ম সেটা হলো কি তোমার নেমিং অফ মেটাল, নেমিং অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম। আমরা একটু দেখব এখানে আরেকটা জিনিস বলা দরকার, সেটি হলো যে যদি তোমার ব্রিজিং কোনো লিগ্যান্ড থাকে, ব্রিজিং অনেক ক্ষেত্রে ব্রিজিং লিগ্যান্ডও থাকে, তাহলে তাদের নামের আগে পাই মানে মিউটা লিখতে হবে, মিউ দিয়ে তার নামটা লিখতে হবে। যদি একাধিক ব্রিজিং লিগ্যান্ড থাকে, দুইটা লিগ্যান্ড দুই দিকে যুক্ত থাকে, তাহলে ওই আলাদা করে মানে নয়, অর্থাৎ মিউ দিয়ে তাদের নামকরণগুলো লিখতে হবে পরপর। সেটি আমরা একটু দেখে নিই। যেমন মনে করো এরকম আমরা যদি একটু দেখি যে ব্রিজিং লিগ্যান্ডস, নেমিং অফ ব্রিজিং লিগ্যান্ডস যদি থাকে তাহলে সেটার ক্ষেত্রে কি হবে, সেটা আবার অ্যালফাবেটিক্যাল অর্ডারও হবে যদি তার একাধিক ব্রিজিং লিগ্যান্ডস থাকে। যেমন আমরা একটা লেখা দেখাই তাইলে বুঝতে পারবে, এটা কোবাল্ট, এটা দেখে নাও এখানে আছে 4টা। এই যে ব্রিজিং লিগ্যান্ড দেখো কোবাল্টের সাথে এক পাশে আছে NH2 মানে অ্যামাইড দেখো, এরপরে আছে আরেক পাশে আছে O2 অক্সিজেন, এটা সুপার অক্সো বলা হয় অনেক সময়। এই যখন O2 থাকে তাহলে এটি দেখো CONH3O4। তাহলে এইটার ক্ষেত্রে এখন লিগ্যান্ডটা কি দেখো, লিগ্যান্ডের নামকরণটা আমরা কিভাবে লিখবো, এখানে কি কি লিগ্যান্ড আছে দেখো, এখানে লিগ্যান্ড আছে দেখো, এইটা লিগ্যান্ড অ্যামোনিয়া লিগ্যান্ড, তারপরে অ্যামাইডটা লিগ্যান্ড,
এই সুপার অক্সোটা লিগ্যান্ড, তাহলে সেক্ষেত্রে আমরা তখন দেখব মিউ, সেটা মিউ হাইফেন অ্যামাইডো, এটা আগে আর এটা অক্সো পরে, অ্যামাইডো, তারপরে তুমি দেখো আবার মিউ দেবে, যেহেতু এটা ব্রিজিং লিগ্যান্ডস মিউ, এটা হলো সুপার অক্সো, সুপার অক্সো, এইভাবে সুপার অক্সো। এরপরে দেখো এই দুইটা এটা কি আলাদা, ফলে এটা হাইফেন হবে এখানে, তাইলে এখানে কি অক্টা এমিন, 8টা এমিন আছে, অক্টা 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 এমিন, একবারে অক্টা এমিন এটা। তাহলে এই যে অক্টা এমিন এই পর্যন্ত আমরা রাখলাম, এটি হলো তোমাদের নেমিং অফ দ্য লিগ্যান্ডস। এরপরে যেটা দেখতে হবে সেটা হলো আমরা আসবো নেমিং অফ দ্য মেটালস। নেমিং অফ দ্য মেটালস আমরা এখন দেখি, এটা এখন কিন্তু আমরা শুধুমাত্র লিগ্যান্ডের নামকরণ করেছি। এরপর আসবো নেমিং অফ দ্য মেটাল, সেন্ট্রাল মেটাল অ্যাটম, নেমিং অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটমস। নেমিং অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটমস এর ক্ষেত্রে তোমাদের যেটি বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হলো এই যে আমরা এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম যখন আমরা করব তখন যে ডিফারেন্ট রুলস সেক্ষেত্রে ইউজ করা হয় সেন্ট্রাল মেটামের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রে। যেমন মনে করো যদি ক্যাটায়নিক এবং নিউট্রাল কমপ্লেক্স হয় তাহলে এক ধরনের নামকরণ, আবার যদি অ্যানায়নিক হয় তাহলে তাদের এক ধরনের নামকরণ। যদি ক্যাটায়নিক এবং নিউট্রাল কমপ্লেক্স হয় আমরা বলছি ক্যাটায়নিক নাম্বার 1 ইন ক্যাটায়নিক or neutral complexes তাদের এক ধরনের নিয়ম, আর এটা হলো অ্যানায়নিক কমপ্লেক্সেস, অ্যানায়নিক কমপ্লেক্সেস এখানে আরেকটা নিয়ম। তাহলে যদি নিউট্রাল মানে থাকে বা ক্যাটায়নিক থাকে তাহলে সেক্ষেত্রে তোমার তাদের এই মেটালের নামটা চেঞ্জ হবে না, লিগ্যান্ডের পরে মেটালের নাম আসবে এবং সেখানে মেটালের যদি অক্সিডেশন স্টেট যেটা থাকবে সেটা রোমান সংখ্যা দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এটি হলো তোমার নেমিং অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম ফর কি ক্যাটায়নিক অর নিউট্রাল কমপ্লেক্সেস। আবার বলছি যে যদি ক্যাটায়নিক নিউট্রাল কমপ্লেক্স থাকে, যেমন আমরা বলি খেয়াল করো ক্যাটায়নিক নিউট্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে এটি একটু দেখে নাও, যেমন এটি আমরা একটু মুছে দিই, এটি হলো ক্রোমিয়াম, এটি দেখো এখানে দেখো ক্রোমিয়ামের এখানে অক্সিডেশন স্টেট হলো +3, এখানে যদি +3 হয় তাহলে +3 এটা হলো ক্লোরিন হলো -1, তাহলে -1 দুইটা আর এই ওয়াটার হলো নিউট্রাল, তাহলে সেক্ষেত্রে কি থাকবে, সেক্ষেত্রে এটা হবে প্লাস, তাহলে দিস ইজ দ্য ক্যাটায়নিক কি কমপ্লেক্স। এরকম ক্যাটায়নিক কমপ্লেক্সের ক্ষেত্রে আমাদের এখানে যে নামকরণটা আসবে তোমরা নিশ্চয়ই জানো, এটা আমরা একটু আগে বলেছি, পানি হয় একুয়া আর এটা হয় ক্লোরো, পানি হয় কি একুয়া আর এটা কি হয় ক্লোরো হয়। তাহলে এইরকম তোমার ক্যাটায়নিক কমপ্লেক্সের ক্ষেত্রে তাহলে তাদের নামকরণটা কি হবে, তাহলে তোমার এখানে মেটালের যে নাম এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা তুমি ওই যে যেহেতু এখানে 4টা আছে তাহলে কি হবে টেট্রা, টেট্রা দেখো একুয়া, একুয়া ডাই ক্লোরো, অ্যালফাবেটিক্যাল অর্ডারে ডাইক্লোরো ক্রোমিয়াম, ডাইক্লোরোক্রোমিয়াম, এখানে কি লিখবে রোমান 3, এইটি হলো তার নামকরণ টেট্রা একো, টেট্রা একো, এখানে দেখো টেট্রা একো ডাইক্লোরোক্রোমিয়াম 3, এটি হবে এরকম ক্যাটায়নিক তোমার এই কমপ্লেক্সের ক্ষেত্রে তাদের নামকরণ। আমরা একবারে না টোটাল নেমটা বললাম যে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো এরপরে এর সাথে যে থাকবে সেটা পুরোটা নাম আসবে,
আমরা এই ক্যাটায়নিক কমপ্লেক্সটার এটার নামকরণ করলাম। তাহলে নেমিং অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটমের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে এটা কি ক্যাটায়নিক না অ্যানায়নিক। যদি অ্যানায়নিক হয়, দেখো আবার আসছি, যেমন FeCN6, এটি দেখো এটি কিন্তু অ্যানায়নিক কমপ্লেক্স। তো অ্যানায়নিক কমপ্লেক্সের ক্ষেত্রে যেটা হবে যে এই যে আয়রন সেন্ট্রাল মেটাল অ্যাটম, তার নামের সাথে তার ল্যাটিন নাম হবে, সেই নামের সাথে এটি যুক্ত হবে। যেমন আমরা জানি এটা ফেরাম, ফেরামের একটা অংশ বাদ দিয়ে এখানে দেখো ফেরেট হবে এটা, তাহলে এটি হবে হেক্সা সায়ানো, দেখো হেক্সা সায়ানো ফেরেট, এটি দেখো ফেরেট Fe, এটি হেক্সা সায়ানো ফেরেট। তারপরে তার এই যে অক্সিডেশন নাম্বার সেটা রোমান সংখ্যা দিয়ে হবে 3, হেক্সা সায়ানো ফেরেট। এইভাবে আবার যদি তুমি এখানে দেখো, আমরা পুরো নামটা এখন আসছি না, আমরা জাস্ট খালি তোমার এই কমপ্লেক্সের নামটা লিখতেছি, পরে আমরা যৌগটার নাম পুরোটা লিখবো, কম্পাউন্ডের নাম লিখবো। তাহলে প্রথমে শিখলাম আমরা নেমিং অফ দ্য লিগ্যান্ডস, তারপরে আমরা শিখলাম নেমিং অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটমস। সেন্ট্রাল মেটাল অ্যাটমসটা কি? ক্যাটায়নিক অর নিউট্রাল কমপ্লেক্সেস। এটা একটা ক্যাটায়ন নিউট্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র যদি ক্যাটায়ন হয়, আমরা একটা যদি নিউট্রাল কমপ্লেক্সও আমরা দিতে পারি, সেটি হলো মনে করো আয়রন, এটা Cu, এই যে এটা একটা নিউট্রাল কম্পাউন্ড, কারণ এখানে আয়রন, এই যে এখানে দেখো তার অক্সিডেশন স্টেট এখানে 0। যখন অক্সিডেশন স্টেট 0 হয়, এখানে কার্বনিলের কোনো এখানে তোমার চার্জ নেই, তাহলে এটা একটা কি হবে, এটা তখন হবে পেন্টা কার্বনিল, এটা হবে পেন্টা কার্বনিল, পেন্টা কার্বনিল আয়রন কি হবে, এটা তার যে নাম আয়রন 3 এরকম হবে আর কি। এটা যেটা বলছি এটা হলো ক্রোমিয়াম, জেনুইন নাম হবে। আর এটি হবে তার ল্যাটিন নাম, যখন অ্যানায়নিক নাম আসবে তখন সেটি ল্যাটিন আসবে, আর এটা হবে তার আমরা যে নাম দিয়ে তার অভিহিত করি, যেমন ক্রোমিয়াম, তাহলে সেটি হবে আয়রন। আয়রন কি আয়রন, এখানে তার সংখ্যা নাই, তার অক্সিডেশন স্টেট 0, এটি হবে তার নামকরণ। হ্যাঁ, অর্থাৎ পেন্টাকার্বনিল আয়রন, এইভাবে তাদের তোমার নামকরণ করতে হবে। এরপরে আমরা আসবো যে নেমিং অফ দ্য কমপ্লেক্সেস, নেমিং অফ দ্য কমপ্লেক্স কম্পাউন্ড, নেমিং অফ দ্য কমপ্লেক্স কম্পাউন্ড, একদম থার্ড পর্যায়ে এটা নেমিং অফ দ্য কমপ্লেক্স কম্পাউন্ডস। নেমিং অফ দ্য কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে সেটা আমরা কি করব, ওই যে আমরা প্রথমে আমরা লিগ্যান্ডের নামকরণ করব, তারপরে আমরা তোমার এই সেন্ট্রাল মেটাল অ্যাটমের নামকরণ করব, তার অক্সিডেশন স্টেট উল্লেখ করব, এরপরে আসবে আমাদের পরিপূর্ণভাবে একটি কমপ্লেক্স কম্পাউন্ডের নামকরণ। যেমন আমরা এরকম একটি দেখি, একটি কমপ্লেক্স কম্পাউন্ডের নামকরণ, যেমন এটি দেখো, এটি কোবাল্ট, এটি দেখো এখানে এটি যদি 3- হয়, এটি Na3 হবে এটি, তাইলে এখানে আমরা এটা কিভাবে লিখব, তাহলে সেক্ষেত্রে আসবে তোমার হেক্সাফ্লোরো কোবাল্টেট, এখানে দেখো কোবাল্টেট, তার অক্সিডেশন স্টেট যেটা আছে সেটা আমরা তখন উল্লেখ করব। তাহলে কোবাল্টের এটা হবে 3, এই হলো এটা নামকরণ। এই যে কমপ্লেক্স কম্পাউন্ডের নামকরণ এইভাবে করতে হবে। আমরা আরো দুই একটা উদাহরণ দেখতে পারি, যেমন মনে করো KBF4, তাহলে এইটার নামকরণের ক্ষেত্রে কি করতে হবে, তাহলে এখানে দেখো এটা হলো যদি বোরন আমরা থাকে, তাহলে এই বোরনের ক্ষেত্রে এখানে এটা কি ক্যাটায়নিক না অ্যানায়নিক দেখে নাও আগে। তাহলে সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে আমরা জানি বোরনের যোজনী কত হতে পারে, +3 হতে পারে, সর্বোচ্চ +3। তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে এটা যদি +3 হয়, তাহলে এটি হবে -1, তাহলে -1 হলে এটি অ্যানায়নিক, তাহলে অ্যানায়নিক হলে তখন আমরা আসবে টেট্রা ফ্লোরো
টেট্রাফ্লোরো, এটা দেখো বুরেট, বুরেট কি, এটা হবে 3। তারপরে এই পটাশিয়ামের নাম আসবে কি আগে চলে আসবে, সেটি হবে পটাশিয়াম। তখন এটি লিখতে হবে পটাশিয়াম, পটাশিয়াম টেট্রা ফ্লোরো কোবাল্ট, এটা 3+, এটা NH2, এটা দেখাইছিলাম একটু আগে এরকম একটা, সেটি হলো কোবাল্ট 3+ En2। তাহলে এইটার ক্ষেত্রে এর নামকরণ কিভাবে হবে, এটি হলো সুপার অক্সো মিও সুপার মিও অ্যামাইডো মিও সুপার অক্সো মিও সুপার অক্সো কয়টা ইথিলিন ডায়ামিন কয়টা, 4টা, তাহলে টেট্রাকিস, টেট্রাকিস, টেট্রাকিস ইথিলিন ডায়ামিন, ইথিলিন ডায়ামিন। এরপরে দেখো যেহেতু এটা একটা কি তোমার এই ক্যাটায়নিক কমপ্লেক্স, এটা 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 আসলে ক্যাটায়নিক কমপ্লেক্স, কারণ এই ইথিলিন ডায়ামিন এর কোনো চার্জ নাই। এখানে দেখো এর সবসময় এর চার্জ হলো আমরা দেখি এটা 3+, তাইলে তখন সেটা হবে কোবাল্ট, এটা হবে কোবাল্ট, কোবাল্ট 3। এইভাবে তার নামকরণ করতে হবে, এটি ক্যাটায়নিক কমপ্লেক্সের ক্ষেত্রে। ঠিক একইভাবে আমরা এই একটু দেখাইছিলাম যে হেক্সাসায়ানোফেরেট ইত্যাদি নামকরণ, বা অক্সালেট থাকলে অক্সালেটও হবে এরকম নামকরণ। তোমার এই যদি ব্রিজের মধ্যে খেয়াল করো, ব্রিজ যেগুলো থাকবে তাহলে তাদের নামের আগে পাই দিয়ে শুরু করতে হবে, এবং ব্রিজ লিগ্যান্ডসগুলোর নাম সবার আগে হবে, ব্রিজ লিগ্যান্ডগুলোর সবার আগে নামকরণগুলো হবে। যেমন তোমার আমরা একটা উল্লেখ করলাম যে এখানে দেখো এই যে অ্যামাইডো আর একটা সুপার অক্সো, এটা হাইড্রোক্সি হইতে পারে, তাহলে পাই অ্যামাইডো পাই সুপার অক্সো টেট্রাকিস ইথিলিন ডায়ামিন কোবাল্ট। এইভাবে তোমার বিভিন্ন ধরনের তোমার কি এই ইয়েগুলোর নামকরণ হয়। আমরা দুই একটা নামকরণ আরো ইজি নামকরণ কয়েকটা দেখলেই আমরা সহজে বুঝতে পারবো, একটু দেখে নেই। সিলভার NH3, এটা দেখো এটি কিন্তু সবসময় থাকে, এটির নামকরণ কি হবে তোমরা নিশ্চয়ই জানো এটা। তাহলে এটি হলো একটি, এটি কি, এটি একটি ক্যাটায়নিক কমপ্লেক্স, তা এটা কারণ ক্যাটায়নিক কমপ্লেক্স ক্লোরিনের সাথে যুক্ত হলো, তাহলে সেক্ষেত্রে হবে ডাইএমিন, ডাইমিন, ডাইএমিন। এখানে দেখো যেহেতু এটা সিলভার আছে তাহলে এটা আর্জেন্ট কি হবে, সিলভার ঠিক থাকবে, ডায়ামিন সিলভার, সিলভার এটা হবে তার রোমান 1, এটি। তারপর হলো ক্লোরাইড, এইভাবে নামকরণটা। আবার এটি দেখো যদি এইরকম নাম হয়, এটি দেখো কোবাল্ট Cl3, তাহলে এর ক্ষেত্রে হেক্সাএমিনো এমিন, হেক্সাএমিন এটা কি হবে কোবাল্ট, এটা 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 এটাও তোমার কি, এটা ক্যাটায়নিক, তাহলে কোবাল্ট 3 ক্লোরাইড। এই আবার যদি একাধিক থাকে, যেমন মনে করো যদি একাধিক থাকে CO
NO2 whole 3 NH3 3 এটি। তাহলে এর নামকরণ কিভাবে হবে এটি দেখো। তাহলে এটি কিন্তু একটি তোমার কি নিউট্রাল, কারণ এখানে কোবাল্টের হলো তোমার কি দেখো 3+, যেহেতু 3+, তাহলে এখানে আর এখানে এখানে এই নাইট্রোনিয়াম আয়ন, এটা কি এই অ্যামোনিয়া হলো নিউট্রাল, হ্যাঁ, আর এটা নাইট্রাইটো, তাহলে নাইট্রাইটোটা তোমার কি নাইট্রাইটোটা মাইনাস, তো -3 এখানে +3, এটা 0 হয়ে যাবে, টোটাল চার্জ হলো 0। তাহলে টোটাল চার্জ যদি 0, আমি আবার বলছি, এটি দেখো এটি হলো 3+, আর এটা -1, -1 থেকে এটা কি হলো, এটা -3 হয়ে গেল, তাহলে টোটাল এখানে 0, আর এখানে কিন্তু 0। তাহলে সেক্ষেত্রে আমাদের এই কমপ্লেক্সটা হলো একটি নিউট্রাল কমপ্লেক্স। তো নিউট্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের নামকরণ দুইটা লিগ্যান্ড আছে, একটা এমিন আর একটা আছে নাইট্রাইটো। তাহলে এমিন এবং নাইট্রাইটোর মধ্যে এমিনটা আগে আসবে, কারণ অ্যালফাবেটিক্যাল অর্ডারে এ আগে, নাইট্রাইটো পরে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব কি ট্রাই এমিন ট্রাই নাইট্রাইটো কোবাল্ট 3। এইভাবে এর নামকরণ করতে হবে। তবে এই ক্ষেত্রে যেহেতু ওই নাইট্রাইটোর ক্ষেত্রে এখন অনেক সময় খেয়াল করা হয় যে নাইট্রাইটো যে এই নাইট্রোজেনের সাথে যে লিগ্যান্ডের সাথে যেই মলিকুল যে অ্যাটমটা যুক্ত থাকে, মেটালের সাথে লিগ্যান্ডের যে অ্যাটমটা যুক্ত থাকে যদি নাইট্রোজেনের মাধ্যমে থাকে, এরকম এমবিডেন্ট লিগ্যান্ড আছে। এমবিডেন্ট লিগ্যান্ড হলো যেমন সায়ানাইড আছে, খেয়াল করো, সায়ানাইড কখনো কার্বনের সাথে যুক্ত থাকে, কার্বন দিয়ে যুক্ত থাকে, আবার কখনো নাইট্রোজেন দিয়ে যুক্ত থাকে, এটাকে বলে আইসোসায়ানাইড। হ্যাঁ, যদি নাইট্রোজেন দিয়ে যুক্ত থাকে তখন আমরা ওই নামের আগে এখানে যে নাইট্রাইটো যে কোন মলিকুলটা দিয়ে কোবাল্টের সাথে যুক্ত, সেটা কোন অ্যাটমটা দিয়ে যুক্ত, সেটা আমরা এখানে উল্লেখ করব। যেমন এখানে এটা উল্লেখ করতে হয় যে এখানে দেওয়া হয়েছে এই যে N নাইট্রাইটো, N কোবাল্ট 3। এইভাবে যদি কার্বন দিয়ে থাকে তাহলে আমরা সায়ানো লিখি, যদি এই নাইট্রোজেন দিয়ে থাকে তাহলে নাইট্রোজেনটা আমরা উল্লেখ করে দিই, অর্থাৎ সেই ক্ষেত্রে তখন N উল্লেখ করতে হবে কোন অ্যাটমটার মাধ্যমে সে কেন্দ্রীয় মেটাল অ্যাটমের সাথে এই লিগ্যান্ডটি যুক্ত আছে। লিগ্যান্ড তার যেই অ্যাটমের মাধ্যমে কেন্দ্রীয় মেটাল অ্যাটমের সাথে যুক্ত থাকে সেটি তখন আমরা ওই অ্যাটমটার মানে উল্লেখ করে দেব। এইভাবে তোমার কমপ্লেক্স কম্পাউন্ডের নামকরণ করা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আমরা কমপ্লেক্স কম্পাউন্ডের নামকরণ শিখলাম। আজকে আমরা এখানে রাখবো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে লিখে জানাবে। ধন্যবাদ তোমাদের।